সরবরাহ কম থাকায় বগুড়ার মহাস্থানগড় মোকামে বেড়েছে সব রকমের সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আউয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু বগুড়ার মহাস্থানগড়, যেটি দেশের অন্যতম সবজির মোকাম হিসেবে পরিচিত, সেই মহাস্থানগড়ে কিন্তু কৃষকরা সবজি নিয়ে আসতে শুরু করেছেন ইতিমধ্যে। এবং শীতকালীন যে সবজিগুলো রয়েছে, সিম, ফুলকপি, গট সহ মূলা এবং অন্যান্য যে সবজিগুলো ও সজনে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই মহাস্থানগড়ের যেই সবজির মোকাম রয়েছে সেখানে কিন্তু উঠতে শুরু করেছে। এবং যেই ফুলকপি, যেটি শীতের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত, সেই সবজি কিন্তু 70 থেকে 75 টাকা কেজিতে আসলে কৃষকদের হাতে এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে। এই গড়, যেটি কচুরবো হিসেবে পরিচিত, সেটি মাত্র 15 টাকা কেজিতে, মূলা 18 থেকে 20 টাকা, এবং সজিনা বা সিম যেগুলো আছে সেগুলো প্রায় 150 টাকার আশেপাশে দরে আসলে পাইকারিতে কেজিতে এখানে বিক্রি হচ্ছে। এছাড়াও আলুর যে দাম, সেই আলুর দাম কিন্তু আসলে বছর জুড়েই দরপতন ছিল। আলু মাত্র 15 থেকে 18 টাকা কেজির মধ্যে পাইকারিতে এখানে বিক্রি হচ্ছে। এছাড়াও পটল বিক্রি হচ্ছে মাত্র 30 থেকে 35 টাকা কেজিতে, এবং করলার দাম কিছুটা চড়া রয়েছে। করলা 75 থেকে 80 টাকা কেজিতে কিন্তু আসলে মহাস্থানগড়ের যেই পাইকারি মোকাম সেখানে বিক্রি হচ্ছে। এবং এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু চড়া রয়েছে। কারণ কৃষকরা দাবি করছেন যে এর আগেও 1 মাস আগেও আসলে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তাদের যে ফলনগুলো মাঠ পর্যায়ে সেগুলো ব্যাহত হয়েছে। এতে করে আসলে শীতের যে আগামজাত সবজিগুলো তারা এই সময়ে আসলে মাঠে থেকে এই যে বাজারে নিয়ে আসেন, সেই প্রক্রিয়াটা আসলে ব্যাহত হয়েছে। এর কারণে কিন্তু এখন পর্যন্ত বাজার কিছুটা চড়া রয়েছে। তবে আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে শীতকালীন যে সবজিগুলো সেগুলো কিন্তু বাজারে আসতে শুরু করবে। এবং সবজির যে দামগুলো রয়েছে, সেই সবজির দামগুলো কিন্তু আসলে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসবে, এবং সবজির যে চড়া বাজার চলছে সেখানে কিন্তু আসলে কিছুটা স্বস্তি ফিরবে। তবে কৃষকরা দাবি করছেন যে কৃষক বিপণন বিভাগের আসলে সঠিক তদারকির অভাবে তাদের যে ন্যায্য মূল্য সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এবং তারা আসলে এই যে দামগুলো রয়েছে, এই যে ফলন প্রক্রিয়ায় তাদের যে উৎপাদন খরচগুলো সেগুলো কিন্তু অতিরিক্ত হতে তাদেরকে আসলে দাম পোহাতে হচ্ছে। এছাড়াও কৃষকরা বলছেন যে এই যে দাম রয়েছে, সেই দাম কিন্তু আসলে কৃষকদের হাত থেকে এই যে মহাস্থানগড় সবজির মোকাম, এর পাশাপাশি কিন্তু কয়েক হাত বদল হয়ে আসলে খুচরা পর্যায়ে বিক্রি হয়। এতে করে সিন্ডিকেটে হাত বদলের পরে কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদেরকে কিন্তু আরো অনেক বেশি পোহাতে হয়। এবং এই যে মহাস্থানগড় সবজির বাজার, এখান থেকে কিন্তু এখন প্রতিদিন প্রায় 30 থেকে 35টি ট্রাকে করে আসলে শীতকালীন সবজিগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। এবং এই পরিমাণ কিন্তু আসলে শীত যত বাড়বে তত বাড়বে। প্রায় 60 থেকে 70টি ট্রাকে করে এই যে শীতকালীন সবজিগুলো সেগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। তো বগুড়া থেকে এই ছিল মহাস্থানগড়ের সবজির বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম বগুড়ার মহাস্থানগড়ে।